নমস্কার, আমি রেইকি মাস্টার কৌশিক মণ্ডল। আপনি এই ভিডিওর মাধ্যম থেকে জানতে চলেছেন ঔষধ ব্যবহার না করে, কোনো মেডিসিন ব্যবহার না করে শুধুমাত্র রেইকি শক্তির সাহায্যে কিভাবে নিজের শরীরের মধ্যে থেকে ব্যথাকে মুক্তি দেওয়া যায়। মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত যেখানেই আপনার শরীরের মধ্যে ব্যথা থাকুক না কেন, সেই ব্যথা থেকে কি করে রেইকি শক্তির মাধ্যমে ভালো থাকবেন বা ভালো থাকা যায়, সেই বিষয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আপনি জানতে চলেছেন। ভিডিওটি দেখুন, তাহলে আপনার জন্য অনেক উপকারে আসবে। তাহলে একটা ঘটনা ঘটেছে যে পুনর্বায়ন করার সময় গলায় হাত দিয়ে আর পুনর্বায়ন করতে করতে না কখন আমি অচেতন হয়ে গেছি, কিছুই জানি না। পরে যখন 10-এর কাছে গিয়ে আমার আবার সেন্স ফিরে এসছে, তখন দেখছি গলায় এইভাবে হাত দিয়ে এইভাবে শুয়ে আছি, হাত সরেনি, এইভাবে শুয়ে আছি। আমি বলছি, মা আমি ঘুমিয়ে পড়লাম কি করে? বলে আবার ওই তাড়াতাড়ি করে এটা শেষ করে আবার প্রত্যেকটা পয়েন্ট আবার করলাম, ফুল টুল আর হয়নি, অটোমেটিক আবার ঘুমটা হয়েছে। মানে কেমন হয়েছিল? ওইটুকু গ্যাপিং আমি কিছু জানি না, ওইটুকু টাইম আমি কিচ্ছু জানি না, কোথায় ছিলাম, কি করেছি, বিছানায় আদৌ ঘুমিয়েছিলাম কিনা আমি তাও জানি না। মানে তো রিল্যাক্স ফিল লেগেছে। এমনিতে তোমার খুব শরীর সত্যি আগের থেকে একদম ঝরঝরে হয়ে গেছে। আর এই হাঁটুর ব্যথাটা এইভাবে আমি বসতেই পারতাম না, এত মানে মনে হচ্ছে না এই হাঁটুটাই মানে ব্যথা। মানে কদিন মলমও দিচ্ছিলাম আপনাকে, কিন্তু মানে কিছুতেই কিছু রিলিফ হচ্ছিল না। আপনাকে বলছিলাম না যে আমার হাঁটুর ব্যথাটা কমলে আমার খুব আরাম পাই, মানে বলতেন আমি কোনো কাজই করতে পারছিলাম না, বসলে হাঁটু ধরে বাবা গো মাগো ধরেই বসে বসে মানে বসতে হতো, আমার এতটাই কষ্ট ফিল হচ্ছিল। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার হাঁটুটাই যে ব্যথা ছিল সেটাই ভুলে গেছে। তারপরে এই কুনুই ব্যথা ছিল, একটা পড়ে গিয়ে একটা চোট ছিল আমার, সেটাও নেই। মানে একদম ভ্যানিশ সবকিছুই। মানে এরকম যে হয় যে ওষুধ না খেয়েও যে মানে সে যে থাকতে পারে, এটাই আমি বুঝলাম। মানে কিছুদিন আমি এত পরিমাণে ওষুধ খেয়েছি, মানে পার মাসে 7,000 টাকার প্রায় ওষুধ খেতে হয়েছে আমার, মানে এই এতটাই ব্যথা আমার কষ্ট সারানোর ফিল। জন্য? হ্যাঁ, মানে আমার স্পন্ডিলোলাইসিস আছে, ঘাড়েতে হয়েছিল, মানে এইসব ব্যথা ট্যাথার জন্য। তারপর আমার এখানে ইয়ে হয়েছিল, ওই ওটাকে কি বলে, নার্ভের প্রবলেম হয়েছিল এই মানে আমার এই কোমরেতে। মানে অনেক অনেক ওষুধ খেয়েছি, মানে ডাক্তার দেখেছি ওই ওখানটাতে, মানে ভেলুরের ওখানটা। মানে ওষুধ টষুধ খেয়ে মোটামুটি কমেছিল, কিন্তু এই ব্যথাটা তারপর থেকেই শুরুটা হয়েছিল। মানে এখানেরটা কমার পরেই হাঁটুটা শুরু হয়ে গেছিল আমার। মাস গেলে কত টাকার মানে ওষুধ খেতে হতো আপনাকে? প্রায় 7,000 টাকার মতো প্রায় ওষুধ আসতো আমার। এখন তাহলে আমি এখন একটা ওষুধ এখন কিছুই আপনি খাই কি না, আমি ওষুধ খাচ্ছেন? কিচ্ছু খাই না, গ্যাসের ওষুধ পর্যন্ত আমি খাই না এখন। কি করে সুস্থ হচ্ছেন? এই জানি না, এই ম্যাজিক, এই মেডিটেশন করে হুম। মানে তাহলে মন এতটা থেকে এতটা সুস্থ। হ্যাঁ একদম, মানে মন থেকে সত্যি মানে আমি কৃতজ্ঞ আপনার কাছে স্যার, যে আপনি মানে আপনার সঙ্গে সত্যি সান্নিধ্যে না আসলে মানে আমি এতটা উপকৃত হতে পারতাম না। মানে অন্য কারোর কি করব আমি জানি না, তবে আমি নিজে সুস্থ এটুকু আমি এখন বলতে পারি। মানে শোয়ার আগে আমি ঘুমিয়ে পড়ি, আগে আমি মোবাইল 1-1.5 ঘন্টা দেখতাম, এখন ভাবি যে বাবা মোবাইলটা থাক, আগে আমি ঘুমিয়ে নেই, তারপরে যা হবে হবে। অনেক মানে পরিবর্তন খুব আপনার। ভালো হয়েছে। মানে 2 ঘন্টা যদি ঘুমাই, পুরো মানে মনে হয় না যে আমার আর 10 ঘন্টা ঘুমানোর দরকার আছে, শরীরটা এত সুন্দর ফ্রি হয়ে গেছে। বাহ! আরো যে 15 পয়েন্টে যে রেইকিতে শেখানো হয়েছে, ওই রেইকির 15 পয়েন্টে যে প্র্যাকটিস, ওটা কিন্তু করলেও ঘুম একদম ঝরঝরে হয়ে যায়। মানে দু ওটা ঘন্টা ওটা থেকে ঘুমালেও ঘুমটা সলিড। এসেছে অনেকখানিও। 2 ঘন্টা ঘুমালে যেন মনে হচ্ছে আপনার আর ঘুমানোর দরকার প্রয়োজন নেই, নেই। দরকার নেই মনে হয়। এই তো বাহ! আমরা আজকের কাল ঘুমিয়েছি 12টার সময়, উঠলাম 4:30টার সময়, একটু ঘুম পাচ্ছে না, যে ক্লান্তি লাগছে না, আগে যেমন ক্লান্তি লাগতো একটু শুয়ে পড়ি আর একটু ঘুমাই, ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার ছিল, সেটা নেই। আপনার খুব ভালো অনুভূতি। তবে আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করব। অনেকে আছে আমার কাছে, তারা মনে করে এটা যেন ফেক বা এটা কাজ করে না। তাদের না, বিষয়ে আপনার কিছু মন থেকে কিছু, মানে যেটা আপনি পেয়েছেন, তাদের জন্য কি মনে হতে পারে, মানে কি বলতে চান? আমি একটা জিনিস বলবো, যদি মন থেকে একদম মানে আমি বলবো মন দিয়ে বিশ্বাস করে যদি এটাকে করা যায়,
আমি বলবো 100-100 কাজ হবে। কারণ আমি প্রথমটা মন থেকেই বিশ্বাস করেছিলাম যে আমি সুস্থ হয়ে যাবই। কারণ প্রথম দিন করেছিলাম, তারপরে অতটা ফিলিংস পাইনি। তো যখন আমি প্রথম তোর ইয়ে ক্লাস করেছিলাম, মেডিটেশন ক্লাস, হ্যাঁ হাঁটুর মেলা, আমি 15 পয়েন্ট প্রথম করেছিলাম, মানে রেইকি ক্লাস প্রথম করেছিলাম আমি। প্রথম দিন অতটা হয়তো প্র্যাকটিস করতে পারিনি বলে অতটা হয়তো ফিলিংস পাইনি। সেকেন্ড দিন থেকে আমি সেটা আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম, এবং ধৈর্যটা আর বিশ্বাসটা, এই দুটো জিনিস আমরা নিয়ে যদি এখানে আগিয়ে আসতে পারি আর মন থেকে যদি গ্রহণ করি, আমি মনে করি 100-100 কাজ হবে। কারণ আমি তার সাক্ষী, আমি 100% বলবো যে হ্যাঁ কাজ হয়। আমি আমার নিজের দিক থেকেই বললাম। কারণ আমি যখনই রেজাল্টটা পেয়েছি সঙ্গে সঙ্গে আপনাকে মেসেজ করেছিলাম যে স্যার আমার হাঁটুর ব্যথাটা কিন্তু একদম ভ্যানিশ হয়ে গেছে। এটা একদম বিশ্বাস এবং মন থেকে ধৈর্য ধরে থাকতে হবে। একটা কি দুটো দিন সময় দিলে তার ফিলিংস পাওয়া যাবে, আমি এটুকু আমি 100 বলতে পারি। আপনি কতদিন সবাইকে হচ্ছে এটাই এই বলবো। প্র্যাকটিস করছেন, মানে প্র্যাকটিস মানে রেইকি জগতে এসেছেন কতদিন হয়েছে? আপনি রেকি যে আমার জগতে কাছ থেকে এসেছি রেইকি শিখেছেন কতদিন হলো? সোমবার সোমবার 8, 9, 10 দিন এসেছি। 10 দিনের মধ্যে আপনি 11 দিন, 11 দিন। আমি 11 দ্বিতীয় দিনই কাজ পেয়েছি, দ্বিতীয় দিন থেকেই কাজ পেয়েছি। দ্বিতীয় দিন থেকে? দ্বিতীয় দিন থেকে আমার কোমরের ব্যথাটা কমে গেল। তারপর থেকেই আমি একদম, মানে কোমরের যে ব্যথাটা ছিল আমার, তো কোমরেও স্পন্ডোলাইসিস ছিল যেটা আমার জয়েন্টের ব্যথা, সেটা একদম নেই। প্রথমত চলে গেল 15 পয়েন্ট করার পরে। তারপরে যখন তারপরে আস্তে আস্তে সারা শরীরটা আমার একটা হালকা অনুভূতি হয়েছিল, মানে যেটা আমার ক্লান্তি বোধ ছিল, কাজ করলেও ভালো লাগতো না, খিটখিটে ছিলাম, ঘুমটা ভালো ছিল না, অন্যের উপরে রেগে যেতাম, সেটাও আমার একদম নেই, ধরতে গেলে এখন একদমই নেই। মানে রাগটাকে নিজের মধ্যে কন্ট্রোল করতে পারি, যে হুট করে কেন বললো সেটা ভাবার মতো সময় দিতে পারি। এটা আমার হয়েছে, আমি নিজেই বুঝতে পারি। আর এই মেডিটেশন করে মিরাক্কেলের মতো কাজ হয়েছে আমার হাঁটুতে, মানে এটার মতো। আর এই কোমরেরটা, মানে আমি যদিও ধরি যে না আমি হয়তো মেডিটেশন করছি, ঘুমটা হয়তো ভালো হচ্ছে, কিন্তু আমার এই হাঁটুর ব্যথা তো আর মেডিটেশনে হতে পারে না। আমি এটা একদম একদম মিরাক্কেল, মানে এতটা যে আমি রিলিফ পাবো, সত্যি স্যার বলছি, মানে মন থেকে বলছি যে আমি এতটা রিলিফ পেয়েছি, মানে কি কষ্ট পেয়েছি কদিন, সে মানে আমি কারোর বলে বোঝাতে পারবো না। দারুণ। এখন কেমন আছে? একদম ভ্যানিস, মানে কালকের 80% ছিল, আজকে 90% কমে গেছে। মানে যেহেতু একটা ব্যথা ছিল, সেহেতু সেই যে একটা ভয়, সেটাই আছে, আর কিছু নেই আমার। কিন্তু আমি আর 15 পয়েন্ট 7 চক্রের মেডিটেশনটা তো করতে পারিনি, কারণ কালকে তো ওই প্রবলেমটা হওয়ার পরে আর আমার কালকে পরে হয়ে ওঠা হয়নি, মানে পরে মানে এবার দিনকার। তাহলে আমি 15 পয়েন্ট এই 7 মেডিটেশনটা করিনি, কি চক্র করিনি, কিন্তু সারাদিনই একবারও করিনি, তাও আমি এতটা রিলিফ আছি, মানে ব্যথাটাই নেই, 90% হয়ে গেছে। বাহ, দারুণ দারুণ। আশা করছি ওটাও, ওই যে ভয়টা কাজ করছে, ওটাই মনে হচ্ছে না একটু ব্যথা আছে হয়তো, এরকম মনে হচ্ছে। ভয়টাকে দূর করে দিন, দেখবেন ঠিক হয়ে যাবে। মানে যেহেতু এতদিন ধরে কষ্ট পেয়েছি তো স্যার, ওই জন্য হয়তো আসতে ওটা একটু সময় লাগছে মনে হয়, কিন্তু আপনার ব্যথাটা একদমই নেই। কত মানে আমি বছরের হবে? ব্যথাটা হঠাৎ করে আমার হয়েছিল বছর নয়, 7-8 মাসে হঠাৎ আমার নার্ভের একটা প্রবলেম হয় কোমরে। তারপরে ওটা নার্ভের প্রবলেমটা মাস দুয়েকের মধ্যে সারার পরে আস্তে আস্তে আমার হাঁটুর ব্যথাটা শুরু হয়। যেহেতু আমি একজন প্রতিবন্ধী, এবং আমার একটা পায়ের উপর ভীষণ চাপ পড়ে, এবং আমি মাঝে মধ্যে পড়ে টরেও যাই, এই হাঁটুটার উপরেই কিন্তু চাপটা পড়ে, বা পড়ে গেলে লাগে, ব্যালেন্সটা হয়, যার ফলে হতেও পারে যে ওই হাঁটুটার জন্য হতে পারে ব্যথাটা, আমি শিওর নই, আমি কোনদিন এক্সরেও করিনি। কিন্তু এই রিসেন্টলি মাসখানেক হয়েছে আমার প্রচন্ড ব্যথা হচ্ছিল, মানে এত ব্যথা হচ্ছিল যে আমি সেটা কারোর বলে বোঝাতে পারবো না। মানে না পারতাম দাঁড়িয়ে থাকতে, না পারতাম বসতে, বসলে উঠতে পারতাম না, শুলেও উঠতে পারতাম না, এরকম একটা ব্যাপার ছিল। মানে পাটাকে আস্তে আস্তে সোজা করতে হতো, মানে মানে সেই ব্যথাটা আমি কারো বোঝাতে পারবো না যে এতটাই কষ্ট হতো আমার। কোনো ব্যথার ওষুধ যদিও আমি কোনোদিন খাইনি ওইটার জন্য, আগে খেয়েছিলাম মানে আমার নার্ভের জন্য, মানে আমার স্পন্ডোলাইসিস শুরু হয়েছিল, ব্যথা কমতো কিন্তু আবার বাড়তো, ব্যথার মলমও দিয়েছিলাম, কিন্তু কমেনি, কোনো কিছুতে কমেনি বলে একদম ছেড়েই দিয়েছিলাম। আর ওই হঠাৎ ওই 7 পয়েন্ট চক্র করেই আমার এই মানে একদম ভ্যানিশ হয়ে গেছে বাহ, খুব ভালো। হঠাৎ করে। তা আপনার মতন যারা ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছে, তারা এই 7 চক্রের মেডিটেশন বা রেইকি পদ্ধতির জগতে এসে
আমি তাহলে যে অবশ্যই বলবো স্যার, জীবনের, হ্যাঁ কি বলছেন? স্যার একদম আমি বলবো যাদের খুব ব্যথা বেদনা হচ্ছে, মনে বিশ্বাস ভরসা এবং ধৈর্য নিয়ে যদি আসে, আমি বলবো 100-এ 100 কাজ হবে। তার আমি এটুকু বিশ্বাস নিয়ে বলছি। সমস্ত কিছু আমাদের জীবনে বিশ্বাস নিয়েই যদি আমরা গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা সেই বিশ্বাসের একটা আলাদা শক্তির মাধ্যম তৈরি হয় আমাদের মনের মধ্যে। বিশ্বাসটাই একটা অনেক বড় শক্তি। সেই একদম বিশ্বাসের শক্তি দিয়ে যদি আমরা প্র্যাকটিসটা প্রতিনিয়ত করতে থাকি, তাহলে কিন্তু দারুণ অনুভূতি পাওয়া যায় এবং রেজাল্ট হাতে হাতে। যেমন আপনি সকালে প্র্যাকটিস করেছেন, বিকালে আপনি রেজাল্ট পেয়েছেন। রেজাল্ট পেয়েছি। তারপরে আপনি রেইকি জগতে এসেছেন, রেইকি আমার কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করেছেন, আজকের 11 দিন আপনার হলো। কিন্তু আজকের রেইকি গ্রহণ করলেন, পরের দিন আপনি রেজাল্ট পেলেন। এই যে একটা একদম রেজাল্ট, কিন্তু আপনি বিশ্বাস করেছেন বলেই কিন্তু রেজাল্টটা পেয়েছেন। অনেকে এই শক্তিটাকে অনেক রকম ভাবে ভাবে, অনেক রকম ভাবে চিন্তা করে। তা সেই জন্য আমি আপনাকে একটু জিজ্ঞাসা করলাম, অনেকটা আপনার মূল্যবান সময়ও আমি নিলাম এই কারণের জন্য, যেহেতু আপনি একটা জগতে ব্যথা বেদনা নিয়েই আপনি ভুক্তভোগী অবস্থায় জীবন কাটাচ্ছিলেন। সেই জায়গা থেকে আজ আপনি নিজের জীবনের একটা পরিবর্তন নিয়ে আসতে পেরেছেন। এই জন্য আমি আপনাকে এই কথাগুলো জিজ্ঞাসা করলাম। আমারও খুব ভালো লাগলো আপনার এই কথাগুলো। আমি চেষ্টা করব, যদি আপনি অনুমতি দিয়ে থাকেন বা অনুমতি যদি দেন, তাহলে যারা ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছে, তাহলে আপনার এই ভিডিওটা আমি তাদেরকে সেন্ড করতে পারি, বা আমি হয়তো একদম সোশ্যাল একদম মিডিয়াতে দিতে পারি, যাতে আপনার মতন যারা ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছে, তারা যেন আপনার মতন তারাও যেন সুস্থ হয়। কারণ আমাদের এই জগতে জগতে যতজনই বসবাস করি না কেন, কম বেশি প্রত্যেক ঘরে ঘরে ব্যথা বেদনা প্রবলেম কিন্তু আছেই, সেটা কম অথবা বেশি। কিন্তু আমার প্রশ্ন, আপনি কোনো মেডিসিন ব্যবহার না করে এবং আপনার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য না করে এত সুন্দর একটা পদ্ধতি প্রসেস আপনাদের কাছে আমি তুলে দিয়েছি। আমি আপনাদেরকে সেই পথ দেখিয়েছি, যে পথ অনুসরণ করে আপনার জীবনের একটা ব্যথা বেদনা থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন। এইটা যেন আপনার কথা যেন 5 জন শুনে, প্রত্যেকটা বাড়ির মানুষজন তাদের বাড়ির যে ব্যথা বেদনায় ভুক্তভোগী, যে প্রতিদিন মা গো বাবা গো শরীরের ভিতরে যে কষ্ট, সেখান থেকে যেন বেরিয়ে আসে। এটাই হচ্ছে আমার আপনার কাছে বলা। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি ভিডিওটা পাবলিক করতে পারি। একদম একদম স্যার, পাবলিক করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবসময় স্যার টাকা দিয়ে সবকিছু হয় না, আমি এটা বিশ্বাস করেছি এখনই। যে আমি এত টাকার ওষুধ খেতাম, খেয়েও তো আমার কিছুই রিলিফ হয়নি সেইভাবে। কিন্তু আমি এটা ওষুধ না খেয়ে শুধু মনের বিশ্বাস আর ভরসা রেখে যদি করা যায়, আমি মনে করি আমার তো, আমি বলবো সবাই আসুক ঠিক এতে। খুবই ভালো। সত্যি টাকা দিয়ে কিছু হয় না স্যার, পৃথিবীতে টাকা দিয়ে কিছু হয় না, কিছু বিশ্বাস রাখতে হয় কোথাও, সেখান থেকেও মিরাক্কেল পাওয়া যায়। খুবই ভালো লাগলো আপনার কথা শুনে, মন ভরে গেল আমার। সত্যি স্যার, আপনার সান্নিধ্যে না আসলে সত্যি আমি এত বড় হয়তো মানে উপকার হয়তো আমি পেতামই না। মানে সত্যি বলছি স্যার, আপনার কাছে আমি কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে এত বড় আমার উপকার হয়েছে। ভালো থাকবেন, আপনার জীবনে আরো ভালো হোক। আমার প্রয়োজন যদি আপনার জীবনে আরো ভালোভাবে দরকার পড়ে, অবশ্যই আমাকে জানাবেন। আমি সর্বদা সবসময় আছি, চিন্তা করবেন না। একদম স্যার।